আমরাই প্রথম, আমরাই ফার্স্ট। সবাই যেখানে হিমশিম খায় তারা সেখানে ফার্স্ট কিভাবে সম্ভব? আপনি দেখেন 80+% বেশি কমিউনিটি, স্কুল, কলেজ যারা রয়েছে, বিশেষ করে যে কোচিং সেন্টারগুলো, সবাই আমাদের বোর্ড ইউজ করে। দেশের অধিকাংশ স্টুডেন্ট আর শিক্ষকরাই কি তাদের টেকনোলজিতে শিখছেন? বাংলাদেশে যে গ্লোবাল যারা জায়ান্ট আছে তাদের সাথে পাল্লা দিয়ে ব্যাকবোন লিমিটেড, ব্যাকবোনের যে স্মার্ট বোর্ড আছে, এটা কিন্তু একচেটিয়া বিজনেস করতেছে বাংলাদেশে। অ্যাকচুয়ালি বাংলাদেশের যারা টিচার্স কমিউনিটি আছেন, এদের সাইকোলজিটা আসলে সবচেয়ে ভালো বোঝে ব্যাকবোন। ব্যাকবোন বাংলাদেশের মার্কেটে যেটা এনেছে সেটাই বাংলাদেশের মার্কেটে হিট হয়েছে। ব্যাকবোনের ব্র্যান্ডের লগ হচ্ছে ব্যাকবোন, এটা কিন্তু বাংলাদেশি কোম্পানি, বাট আমরা হয়তো বা বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট সোর্স করে থাকি, কোরিয়ান, জাপান, চায়না, কাজাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গ্লোবাল প্রোডাক্ট সোর্স করে থাকি। কিন্তু আজকে এই যে বাংলাদেশি এত বাগা ব্র্যান্ডের বিরো কেন আজকে ব্যাকবোন ক্লায়েন্টদের, আমাদের ক্লায়েন্টদের কিভাবে তাদের আস্থাভাজন হয়েছে, এর মেইন কারণটা হচ্ছে আসলে আফটার সেল সার্ভিস এবং কমিটমেন্ট এবং হচ্ছে তার পালস বোঝা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু আমাদের যে পরিমাণ প্রোডাক্ট, মানে 5000+ যে প্রোডাক্ট মার্কেটে রয়েছে, এর মধ্যে হচ্ছে আমাদের অ্যারাউন্ড 1400 to 1500 ক্লায়েন্ট 5000 উপরে বোর্ড ইউজ করে। তার মানে একজন ক্লায়েন্ট কিন্তু 3.6% এবারে 4টা করে বোর্ড ইউজ করে। তার মানে আমাদের আসলে মার্কেটে সবচেয়ে রিপিটেড ক্লায়েন্ট বেশি। আপনারা জেনে খুশি হবেন ব্যাকবোন কিন্তু বাংলাদেশের সবচেয়ে হাই কনফিগার প্রোডাক্ট সেল করা শুরু করে। ব্যাকবোন এই টেকনোলজি ক্লাসরুমের সাথে স্মার্ট বোর্ডের ইন্ট্রোডিউস করে দেয়, যেটা হচ্ছে উইন্ডোজ বেস। গ্লোবাল জায়ান্টরা বেসিক্যালি প্রথম দিকে বা 2016, 17, 18, 20-এর পরে তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোকাস ছিল। ব্যাকবোন যেটা চিন্তা করলাম যে আসলে অ্যান্ড্রয়েডের চেয়ে উইন্ডোজ বেস হলে এটা আরো ভালো হয়, টিচারদের জন্য ইউজার ফ্রেন্ডলি হয়, তারা নোট সফটওয়্যার ইউজ করে ভালোভাবে ক্লাস নিতে পারে। বিভিন্ন ধরনের সফটওয়্যারকে আমরা, যেমন ম্যাথের জন্য আমরা ম্যাথের যেই আপনার ক্যাশিও যে ইমুলেটর আছে, আমরা সেটা ইন্ট্রোডিউস করি। কোয়ালিটির দিক থেকে আমরা কখনো কম্প্রোমাইজ করি না, প্রচন্ড পরিমাণে R&D-তে টাকা ব্যয় করি এবং R&D-র মাধ্যমে আমরা তুলে নিয়ে আসি যে কোন প্রোডাক্টটা কোন ধরনের, কোন টাইমে আসলে কোন ধরনের সফটওয়্যার, কোন ধরনের যে সাইট প্রোডাক্ট স্মার্ট বোর্ডের সাথে দিলে টিচারদের জন্য এটা উপযোগী হবে এবং টিচাররা সেই অনুযায়ী ক্লাস নিতে পারবে। আমাদের আউটলেটে ডিফারেন্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে। কিছু প্রোডাক্ট ধরেন এশিয়ান ভেরিয়েন্ট, কিছু প্রোডাক্ট হচ্ছে কোরিয়ান, জাপানিজ ভেরিয়েন্ট। আমরা সবসময় এশিয়ান ভেরিয়েন্টটাকে প্রাধান্য দিই, যেন ক্লায়েন্ট তার সার্ভিসটা হাতে নাগালে পেয়ে থাকে, পার্টসগুলো হাতে নাগালে পেতে পারে। আমাদের প্রাইস কিন্তু অন্যদের চেয়ে কাছাকাছি অথবা তাদের একটু বেশি। এর কারণটা হচ্ছে আমরা কিন্তু 5 বছর একটা ক্লায়েন্টকে ফলো আপ করি এবং তার সাথে আমরা লেগে থাকি এবং আমাদের মেন উদ্দেশ্য থাকে একটা প্রোডাক্ট সেল করার পর তার কাছে আরো 3টা প্রোডাক্ট সেল করা। তার মানে তার গ্রোথ মানে আমার গ্রোথ। সো আমি মনে করি যে আপনার প্রাইসের ক্ষেত্রে আপনি কম্প্রোমাইজ না করে কোয়ালিটি প্রোডাক্ট নেন এবং প্রাইসকে এভাবে অ্যাডজাস্ট করে নেন। আমার ব্যাকবোনের টিম অনেক বড়, প্রায় 100+ স্টাফ এখানে ব্যাকবোনে। আমরা যখন একটা যে কোনো জায়গায় একটা প্রোডাক্ট সেল করি, এটা গ্রামে হোক শহরে হোক, আমরা ট্রাই করি তাকে ট্রেনিংটা এনশিওর করি, সেজন্য ইউজ টু হয় প্রোডাক্টের সাথে এবং ওইভাবে কিন্তু আমরা ট্রেনিং, তাদেরকে সে সাপোর্ট দেওয়া এবং ট্রেন আপ করে তাকে ইউজ টু করা, এটা আমাদের মেইন একটা উদ্দেশ্য আমাদের প্রোডাক্ট সেলের ক্ষেত্রে। ব্যাকবোন গত 11 বছর যে ধরনের প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসতেছে বা মার্কেটে দিয়েছে, এক সামনের দিকে যে প্রোডাক্টগুলো এখন আসতেছে এগুলো আরো ভালো, আরো ভেরিয়েন্টের প্রোডাক্ট এবং আমরা আরো কোয়ালিটি আরো ইনশিওর করতে যাচ্ছি। আমরা এখন ব্যাকবোনের নিজস্ব স্টাফ ফ্যাক্টরিতে রাখতেছি, প্রত্যেকটা সময় তারা কিউসি করে, কোয়ালিটি চেক করে। এখন আসলে শুধু মাদ্রাসা না, আমরা রিসেন্টলি এক জায়গায় বোর্ড দিয়েছি, মক্তব ছিলেন, মক্তব যে বাচ্চাদের, ছোটবেলায় আমি গ্রামে পড়াশোনা করছি, মতলবে আরবি শিখছি, আমি মনে আছে এইসব জায়গাও এখন বোর্ড যাচ্ছে, আমাদের বোর্ড যাচ্ছে। এক্ষেত্রে আমরা অনেক সফট, আমরা অনেক সময় যারা মাদ্রাসা থেকে আসে, মক্তব থেকে আসে, মসজিদ থেকে আসে, আমরা ট্রাই করি এদেরকে একটা ভালো ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টটা সেল করার জন্য, যেন এটাও আমাদের একটা সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সেই 2009 সাল থেকে ব্যাকবোনের যাত্রা, 2013 সালে এসে আমরা কোম্পানি ফর্ম করি ব্যাকবোন লিমিটেড। ওই টাইমে আমি জাপান ছিলাম, আমি জাপানে পড়াশোনা করি। এই ধারাবাহিকতা কিন্তু আমি বাংলাদেশের মার্কেটে 2016 সাল থেকে স্মার্ট বোর্ডের সাথে, আপনি জানেন যে ক্যাশিও নিয়ে আমরা কাজ করি, আমরা ব্যাকবোন ইডু ট্যাব লঞ্চ করি, আমরা এলসা যে AI টিউটর গ্লোবালি 95 মিলিয়ন ইউজার রয়েছে, আমরা এই এলসা মার্কেটে লঞ্চ করি। আমরা মজাবুক মার্কেটে নিয়ে আসি, যেগুলো টিচারদেরকে ক্লাসরুমে আরো হেল্প করবে, কিভাবে টিচারদের তাদের ক্লাসের প্রেজেন্টেশন রেডি করতে পারে এবং টিচার লেসন প্ল্যান করতে পারে। বাংলাদেশকে সামনের দিকে আরো ভালো কিছু দিব। আমাদের মিশন, ভিশন আমাদের দেশ গঠনে, কোয়ালিটি শিক্ষার জন্য এবং একটি সর্বোপরি যে একটা জাতি গঠনের জন্য যে কোয়ালিটি শিক্ষা প্রয়োজন, সেই শিক্ষার জন্য ব্যাকবোন নিরলস কাজ করে যাচ্ছে, এখনো কাজ করতেছে এবং সামনের দিকে আমাদের কাজের পরিমাণ আরো বেড়ে যাবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।